কনস্টেবলকে ধরলেন, উপরের গোলা ধরেননি কেন? উপরের গোলাকে ধরা হয়েছে ইতিমধ্যে। সেখানে যে ওসি ছিল সে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তার উপরে এএসপি ছিল, এসপি ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপরে প্রধানমন্ত্রী ছিল, আইজিপি ছিল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা বারবারই বলছি যেটা একটা সুপিরিয়র কমান্ড স্ট্রাকচার থেকে নিচ পর্যন্ত গিয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এগুলো এক্সিকিউট করেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কীভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এমন নয় যেমন যাত্রাবাড়িতে ধরেন 300-400 মানুষকে মারা হয়েছে, সেখানে 300-400-500 পুলিশ ছিল, প্রত্যেককে কিন্তু আমরা ধরব না, আমরা তাদের কমান্ডার থেকে ধরব। কিন্তু যখন ঘটনাটা সরাসরি প্রমাণের প্রশ্ন আসবে, একেবারে অকাট্য প্রমাণ পাবো যে এরাই সরাসরি আগুন দিয়েছে লাশে, তখন তো তাকে স্পেয়ার করার কোনো সুযোগ নেই। এবং এই ঘটনার সাথে এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে বা হবে, সেই কারণে আমরা এদেরকে তুলেছি। সোশ্যাল মিডিয়া থেকে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াগুলো তাদের কমিউনিটি গাইডলাইন বা এসব কারণে নিষ্ঠুরতার ভিডিও থাকলে সেগুলো তারা ক্রমান্বয়ে মুছে ফেলে। এগুলোকে আমরা সংগ্রহ করে, আমরা ডাউনলোড করে বা আমাদের আর্কাইভ করে সেগুলোকে আমরা ইতিমধ্যেই সংগ্রহ করেছি। সেগুলোর থেকে যাচাই বাছাই করে কোর্টের উপযোগী করে প্রেজেন্ট করার কাজটা চলমান আছে। সুতরাং যদি সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু মুছেও যায়, এরপরেও আমাদের সাক্ষীদের মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে যেগুলো আমরা পেয়েছি সেগুলোই যথেষ্ট হবে অপরাধগুলো প্রমাণ করার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।